এটা প্রত্যেক মুসলমান লাগে একটা আইন বই, শরীয়তর ল বই। আল্লাহ কোরআন শরীফ দিয়া হইসই, ও আমি আমার ল বই ফাটাইলাম আইন বই। ও ল বই মতে যে আমল করব হে ব্যস্ত যাইব, আর যে আইন করব না হে দুজক যাইব। ও দুইটা রাস্তা আল্লাহ কোরআন দেখাইছেন, একটা বেষ্টর আর একটা দুজকর। এখন উলামায়ে কেরাম যারা তাই তো মাসাদকে ফুড়িয়া জানিলেই সইন, কিন্তু আম মুমিন যারা তারা তো জানে না কিতাব হইলে ব্যস্ত যাইমু, কিতাব দুজক যাইমু। ও তারা লাগিলে এটা একটা ক্লাস, একটা কক্ষ শ্রেণী। যত সময় নওয়াজ করাইব তারা শিক্ষা দেওয়া হইব, যেগুলো আমরা মাসা ছাত্র পড়াই, কোরআন হাদিস বুঝাই, ওই হিসাবে এইটা উলামায়ে কেরাম কোরআন হাদিস মাসলা বুঝাইতে আপনার ধরে। ইউ কোনো সুন্দর আর উয়ামার আর আপনার সুরর জিনিস নাই। গানও গেলে মানে মজা লাগতো, ফুর্তি হইতো, এই ফুর্তির মজার জিনিস নাই। এটা হইল আপনার জানার জিনিস। আল্লাহ ফরমাইটা তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই যে জান্নাত পাইছে তোমাদের আমলের পরিবর্তনে, ও কিতা আমল করিয়া পাইলে ওগু জানতায়। দুজক এমন জিনিস, বেস্ট এমন জিনিস, আলগা আলাদা দুগুলো কোনো সম্পর্ক নাই। আল্লাহ বেস্ট বানাইছেন, বানাইয়া কইছেন জিবিলে আমি বেস্ট দেখিয়া হোগা। তাই দেখিয়া কইছেন আল্লাহ তো সুন্দর বালা জায়গা বানাইছো, প্রত্যেক বন্ধাই নোয়াইব না, সে ইকান ছাড়া মানথ নাই বলে যাও দুজককে দেখিয়া হোগা। দুজক দেখে কইছেন এখানে বেকার বানাইছো, একজনে যেতা না বলে এখানে আগুন খেয়ে গিয়ে হামাইতো গিয়া, বলে যাও আমার বেশটা দেখিয়া হোগা। বেশ দেখিয়েছেন জিবিল্লা এমনি আয়া কইছেন আল্লাহ কেউ ঢুকতে পারিবে না। দেখিথা চতুর্দিকে আপনার গোসা লাগাই, এমন মতো গোসা আমরা আগে সেলভরির বা লুকিলুর গোসা দেখতাম, মানে জুঠা বান্ধা। এই চতুর্দিকে বেস্তর গোসা লাগাই, ইটা গোসা সে দিয়া খেয়ে গিয়া হামাইতো। গোসা বুঝছেন নি শরীয়তর আইন, ও আইনটা যে মানব হে যেত। ও আইন আমরা কয়জনে জানি না তো, ওকে জানবার লাগে এই মফিল বানানি হয়। এটা প্রত্যেক মুমিন আইন এরিয়া যত আসুন হাজির হইতে তা লাগলে কর্তব্য জরুরি। যা দুজকটা দেখে আবার গিয়া দুজক দেখে হইন আল্লাহ এমন জায়গা তুমি বানাইছো অগ্নিকুণ্ড, আর চতুর্দিকে এমন জিনিস লাগাইয়া থইছ, এগুলো খেয়ে ছুটতে পারতো না। কি তাই জানি আমরা আগে ঘুরতে দেখতাম, এরকম তো দেখা যায় না, মানে আগে বেকার হইতা ঘুরিতা ঠিকা ঠিকই আটটা দিয়া ফাটায় দইলি লাগতো গিয়া। এখন তো জেনে আসে বেশ পাওয়া যায় না, এটা দেখা যায় না, মানে দইলি মারতা টিকাটি মানা যা 3 গুদি আর 8টা লাগে থইতার আর লাগাই তো কুকুরা দিয়া। হ্যাঁ আল্লাহ তুমি এমন 8টা লাগাই তৈছ দুজন তোর দিকে খেয়ে ছুটতে পারতো না। এই 8টাকে জানো নি খাইসাতে নফসানি আল্লাহ কোরআনের মধ্যে কিতাব ফরমাইছে যে আর আফারা ইতা মানিত্তা খাজাইলা হাওয়া ও কান আমরুহু ফুরুতা। আয় আমার হবি বহুত মানুষে তো আমারে আল্লাহ হয়, কিন্তু আমারে তো হে মানে না, তার মনে যেটা হয় ওটা হে মানে, ও মনটা হে আল্লাহ মানে চলে, ওইগুলো শিরকে খফি, ইগো মুশরিক, কিন্তু শিরকে খফি হয়। ও মনের মানতায় না, আল্লাহর মাত মানতায়। দুজকীয় হলর ফিগার হদিসের মধ্যে আইছে, আপনার যে ও লতি আছে অন্তাকি আর যাইতে খান 700 বছর লাগবো। তার দাঁত হইব উহুদ ফাড় বরাবর, চামড়া 70 গজ গাড়ি। এত ফিগারর মানুষ জ্বলিয়া যে গাতর মধ্যে গিয়া রক্ত আর ফুজ ফোড়গুর নাম রদগাতুল খাবাল। যে সময় দুজকে ফানি খুঁজিব, দুজোর আগুন আর জারি তো ফাড়ত না, গরম লাগবো আল্লাহ ও গর্তটা কেউ ফুজ আর রক্ত দিবা তারে খাইবার লাগিয়া। কোন সময় আল্লাহ ফরমাইটা ইসকা মিম্মাইন সাদিদ,
কোনো সময় পানিতে কিতা দিবা যে লোহার মধ্যে খড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে খুব গরম হয়, তেল ছট হয়, ও গুতারে দেওয়া হইব, তে দেওয়ার লগে লগে উপরে উঠ তালু তাইব গিয়া, আর নিচর উঠ লটে আপনার দেব গা নাবির মধ্যে, ও ওটা তারে পানি দেওয়া হইব, অগু দুজ খাইতো, ওগুতে কিলাম আসি তা ওইল মফিল হইল গিয়া। 2 নম্বর জিনিস, দাউদ আলাইহিস সালামের জমানার মধ্যে কিছু মানুষ সাগরের কিনারা থাকতে দাউদ আলাইহিস সালামের আদেশ আর শনিবারে মাছ মারিও না, রবিবারে মারিও, এই দিন খালি বাদ করতায়। শয়তানে সাগরের সারা মাছের জমাইয়া পানির ঢেউ দিয়ে উফরে তুলিত, গড়ি 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 মাছ আইতা, পানি তো আগে আইতো হুকনাবাদী, এরা হইলা বলে আগে আমরা যখন মাছ মারতাম বা অন্য দিন শনিবার ছাড়া মাছ কম পাই, আর যেদিন আল্লাহ না করছো শনিবারে মারতাম না মাছ, হুকনা তাই পানির লগে লগে আর ভাইয়ে ভাই যায়, কিতা করতাই রে, এক কাম কর বান লাগাও রবিবারে মারমো, আরো গুরু হচ্ছেন কোনটা মাতিও না, আমরা আনামাতি রইতাম, আরো গুরু হচ্ছেন এই খবরদার বানও দিবা না মাছও মারবা না, তারা 3 দল হইলা, এক গুরু বান দেরা বাদরি মাড্ডা, এক গুরু আনামাতি টাকা নিউটেল, আরেক গুরু মাতিছই। ও আল্লাহ বাদর দিন এরা শনিবারে বান দিছইন, রবিবারে মাছ মারছইন, আর যারা মাতিছইন না আল্লাহ ফরমাইছইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনু কিরাদাতান খাসিইন, যারা বান্দিয়ার শনিবার রবিবারে মাছ মারছ এরা, যারা কোথাও মারছ না দোগরো বান্দর বনি যাও। এলাকার সমস্ত মানুষ বান্দর বনিছইন, 3 দিন মাঝে সারা মানুষ মরিয়া সাফ, ওটা হইল খোদাই গজব, কোরআনের মধ্যে আছে। আদ নবীর কোমর মধ্যে আপনার নবীর মানছইন নাম, এটা অত ফিকার মানুষ হাজিরও গেছে না লম্বা লম্বা, আল্লাহ বাতাস অবাতে দিয়েছে আর অবাত থাকি, উফরে আপনার মাথা মারাইয়া সম্পূর্ণ মানুষ কম ধ্বংস, কোরআনের মধ্যে আছে। লূত নবীর কবরে আল্লাহ দিয়েছেন, যখন লূত নবীর মাত মানছইন না সমস্ত মাটিরে আল্লাহ জীবিটা উঠেছেন, আবার উল্টাইয়া ফেলাইছেন, কম ধ্বংস। যারা ইনো আসলা না ও বাসিন্দা অন্য গেছেন পৃথিবীর, আল্লাহ ফাতর ছাড়িছে, যেন গেছেন অবা আমাকে সবাইকে পারিছে, মানুষ শেষ ওইলে আল্লাহ আজাব দিছে। কিন্তু আমরা নবীর উমরতে আল্লাহ আজাব দিচ্ছা না, আল্লাহ নবীর খাতিরে গিয়া। তো ও যে গাঁও যেতা শরীর বিরোধী খাস হয়, ও আপনার আমসা মানুষের হইতা বুঝাইতা, আর কমিটি শক্ত হইল তার আর চুরমার করে ফেলাইতা শরীর বিরোধী খাজরে, আর নাইলে ও আপনার মুদি হইতা না দিল্লি বুড়া পাইতা। ওয়াজ নিউজের মাধ্যমে মিয়াসা বলে হইতা এটা হামসার দায়িত্ব তা আদায় বুঝছেন মাত। তো হামসা আল্লাহ কইবা আল্লাহ কেমতর দিন আমরা তো বুঝাইছি, আলিমৌলানি বুঝাই লুয়াইছি, তারা মানছে না, ও হামসা ছুটিবা আর তারা আল্লাহ শাস্তি দিব। যাই হোক, আমরা এখন কোরআন দ্বারা কিছু আলোচনা করি, আল্লাহ আমরা তৌফিক কান দান করে দিতাম। আরো জানিস কইলি আর এই যে মহফিল যেটা, এটা ওরা সম্মানী মহফিল, আর উলামায়ে কেরাম আই বা আলিম হলে আই ওয়াজ নসিহত করবা। আর একটা আমি কই দিলে বুখারী শরীফের প্রথম সাবার হাদিস নবীজি ফরমাইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের দারমদা নিয়তর উপরে। তখন বলছেন বাড়িতে কি রওনা হইবা, তোর শিখিবার নিয়তে রওনা হইবা, তে শিখিবার নিয়তে যখন রাস্তা বা আটি আইবা, তে এই রাস্তাটা আপনার বেস্ট রাস্তা বনে হোক সুবহানাল্লাহ। আর এইখানে যখন আইয়া বইবা শিখিবার নিয়তে, তে মিশকাতের মধ্যে হতে যাইছে তলবুল ইলমি সাআতান খায়রুম মিন আহিয়াহা, ইলমটা শিখা সামান্য সময় বইয়া এক রাত করে এবার তোর সব পাওয়া যায় হোক সুবহানাল্লাহ। এখানে যখন আপনার যত সময় বইবা ঘন্টায় ঘন্টায় এক রাত করে সব পাইবা, ও 2টা নিয়ত করে লিয়ে আইবা। 3 নম্বর মাত হইবা নবীর ওয়ারিস হল আইবা, তার মায়া যাইয়া তার মোলাকাত করতাম, তাদের হইবা আমরা হুনতা আমল করম।
কিয়ামতের মাঠের মধ্যে উলামায়ে কেরামের স্তর উচ্চ হইব। নবী মারাকিল ফারাসরা তাহতাই তার মধ্যে আপনার লিখিতটা একজন আলিমর দরজাইব কিয়ামতের মধ্যে আম মুমিন যাইতে গেলে তার 3.5 লক্ষ বছর লাগবে। 3.5 লাখ বছর ইবাদত হইলে আলিমর দরজাকে পৌঁছিতে পারবো। তে কোনো মানুষের 3.5 লাখ বছর ইবাদত করতে পারতো না, যাইতেও পারতো না। হ্যাঁ, নবীজি ফরমাইছে হাদিসের মধ্যে যার লগে যার মায়া হয় তার লগে আপনার হাসরের ব্যস্ত যাইব। তো যদি আলিমর লগে নবীর ওয়ারিস হিসাবে মায়া থাকে তে আমলে তো আপনার একটা সব পাইলা ও মায়ার মধ্যে আল্লাহ গুলে নম্বর বইব। তে 3.5 লাখ বছরের দরজা যেটা আলিমে পাইছেন তার লগে মায়ার রাখার কারণে আপনি দরজা থেকে পুষিবা আল্লাহ তোমার ফসাইব। ওই একটা ইবাদত হইল ই বড় উচ্চ স্তর। হোকা সুবহানাল্লাহ। মাত বিচ্ছুন্নি ভাই মুসলমান হল আমরা মসজিদ পড়েছি না নি ফুইলা মিয়া সাহেব গেলে কিতাব পড়াইছেন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো মিয়া সাহেব আমরা পড়াইছেন বুঝছি গু অর্থ বুঝছি না, পাওয়ার বুঝছি না, সওয়াব বুঝছি না, খুনথা না। এখনো বুঝতাম কিতা জিনিস একটা হইল নবীজি ফরমাইছেন কিয়ামতের মাঠের মধ্যে এক ব্যক্তি তার 99টা দফতর খালি গুনাহ 99টা দেখে হইব আমি তো শেষ, দুজো ছড়া উপায় নাই। আল্লাহ কইবা একটা আমার তোর কাছে আছে, আমার কাছে আছে তোর কিতা কুটি কুটিয়ে খাবো কাগজ লেখা বা করবা পরিষ্কার কইবা রাখো ফাল্লার মধ্যে। ই বেটা হইব ওর মরিয়াও তোমার 99টা দফতরকে কিতা হইতো ও তোমার রাহবা ও কাগজ টুমা খান ও ফাল্লা তোমার 99টা দফতর ও ফাল্লাত যে ফাল্লা 99টা দফতর রাখা হয়েছে গুনার আর টুমা হাজর রাখা হয়েছে আরো ফাল্লাত ও টুমা যে হুরমুর খাদ্য রাখা হয়েছে যে ফাল্লা ওখানে বাড়ি হইব আর 99টা দফতর গুনার গোয়ার ফাতলা হয়ে যাব। খুবা সুবহানাল্লাহ। কিতা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগুলা আছে। এগুলো পাওয়ার অতটুকু বেশি। মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ একটা দোয়া মারে শিখাও, তোমার ডাকিতাম দোয়া করতাম রেখো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী হইলে প্রত্যেক বন্দা কয় আমি খালি ডাকিতে আমিও কইতাম আর খাও না বলে মুসা 7 আসমান 7 জমিন আর তো আবাদি আছে তার মধ্যে এক পাল্লাত রাখি দিলে আর খালি ও টুমা এক ফালা রাখি দিলে 7 আসমান 7 জমিন তার আবাদি কিতা হইব ফাতলা হইব। যে ফাল্লাত রাখাইছে ওখান আর যে ফাল্লা ও লাই লাইলে রাখাইছে ওখান বাড়ি হয়ে যাবো গা। হোকা সুবহানাল্লাহ। বুঝছেন লাইলে পাওয়ার। এখন আরো মাসলা হয়ে দিলে যায় আমরা মরবার সময় বেরিয়ার সবে জোগাড় দিয়ে হয় লাই খস্তার ওইলা হয় না নিবা। আজ মাসলা দিয়ে দিয়ে বুঝে যাও কা যখন মানুষের সময় মরার তখন বড় ভয়ঙ্কর সময়। যদি তারে সারা সমুদ্রে তার পানি পিপাসা মিটত নাই ওই সময় শয়তান পানি লইয়া আইয়া কয় কুল্লা ইলাহা গায়রি হাত্তা আসকিয়াকা খরে আমি ছাড়া কোনো মাবুদ তোর পানি খাওয়াইমু খাইলাও তুমি শেষ কাফির চিরস্থায়ী। ওই সব উঠখান বিজাই দিও মাত বিচ্ছন্নি চিল্লাইও না চেঁচাইও না খান্দিও না। নবীজি ফরমাইছো দুনিয়ার তেতে ওষুধ করে যেতে গিয়া মরার পরে আমার খান্দিও না বা মরানোর সময় হইলে না দুনিয়ার মধ্যে আজ মরার সময় খান্দুন তারা শাস্তি দেওয়া হয় মরারে যার দম যার আর হইয়া জায়গা যারা খান্দিবা তারা গুণা হইবা তার না। ও মাসলা বুঝে দিলাম। চকুর পানি বেলাইতে পারেন আওয়াজ না। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা সুন্দর করে ইয়াসিন অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হরফ হরফ করে সুন্দরভাবে তার খানো গিয়া ফসিত হরি হইও না শব্দটা কখনো ও কইবা সুন্দর করে দারো কিতা কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইকান কইও না অর্থ বুঝনি কিতা লা ইলাহা অর্থ আল্লাহ নাই, লা ইলাহা অর্থ আল্লাহ নাই
সুতরাং খোঁজ তোর বাইরে খোর তোর খোঁজ না রে হইলে তো খাম করিচ্ছে শেষ এই অর্থ বুঝে যাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দমে ফুইলে না অন ছাড়িও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনকে শ্বাস লইও মাত পিচ্ছেন নবীজি ফরমান যদি কইয়া মরি যায় ব্যস্ত যাইব একবার হইছে গুনাহ থাকে খাটিয়া আর গুনাহ আইলে কোনটা নাই শেষ ও আমি আজ মাসলা আগুর খয়ে দিলে যার মানে মরবার সময় শেষাই চিল্লাইও না কালিমা সুন্দর হয় আপনার দিবায় যাই হোক আমরা মহিতের মেয়া সাহেব শিকাইছেন ও গো আমরা এগুলো কিতা চাই ব্যস্তর চাবি এগুলো ব্যস্তর চাবি ও গো তালা মারা বেট খুললিলাম গিয়া ব্যস্ত হামাইলাম ব্যস্ত আমরা গড় খানো মেঘ দিলে রোদ দিলে গড় হামাইলে বিয়াইলে ঘুমাইলাম ঘুমাইতে খানো গড় খানো ওর মহিতের মেয়া সাহেব শিখাই দিলে বুঝছি না আমরা কিতা আমরা মইতে মেসা কলিমার বাদে গেছেন ফাস্ট নমাজ কয় ফজরের 4 রাকাত জোহরের 12 রাকাত আসরের 4 রাকাত গুরুবার 17 পড়ে ও তো আমরা পড়িছি এগুলো অর্থ কইতে ওরা বুঝছি না কোন খামো লাগে নবীজি ফরমাইছেন ফজরের যে 4 রাকাত নামাজ আছে এতে 2 রাকাত সুন্নত ফজর আগর আর জোহরের যে 12 রাকাত নামাজ আছে এই 12 রাকাতের মধ্যে ফজর আগর 4 রাকাত আর ফজর বাদে 2 রাকাত হইল 6 রাকাত আর ফজরের 2 8 মুরিবরের বাদে যে সুন্নত মাক্কাদা 2 রাকাত আছে ফজর বাদে ও 2 রাকাত হইল 10 আর এশার বাদে ফজর বাদে 2 রাকাত হইল 12 ও 12 রাকাত নামাজ সুন্নত মাক্কাদা হইল বিনা উজরে সারিতে পারতা না উজরে ফারো বিনা উজরে সারতে পারতা না গিয়া আর নফল সুন্নত পড়ার লাভটা কিতা কিয়ামতর মাঠর মধ্যে যদি দেখা যায় আপনার ফরজের মধ্যে কমিয়েছে ও 30 নম্বর ফাইলে ফার্স্ট নাইলে ফাইছো 20 তখন আল্লাহ কইবা কিন্তু 20 পাইছে ফরিস্তাল কইবা আল্লাহর এগু তো ফরজ কমি গেছে গা দুজন যাইতো গা বলে নফল আর সুন্নত দেখো ও নফল আর সুন্নতর নম্বর দিয়া তোমার ফরজরে কমপ্লিট করে আল্লাহ তোমারে ব্যস্ত দিব হোক সুবহানাল্লাহ এখানে বহুত দিন জুম্মার মানুষে ফরজর সময় আগে কাপড় জমা ফড়িল আর বাদিরিতে ফাটা বাড়ির জায়গা গিয়া ভুল করে গিয়া জুম্মার আগর 4 রাকাত কাপড় জমা শুনে মক্কাদার বাদ ফরজর বাদে জুম্মার 6 রাকাত বাদাল জুম্মা 4 রাকাত এবার শুন আর 2 রাকাত হলে 6 রাকাত ফড়িতে হইব শুনে মক্কাদা ফরজ কমপ্লিট করতো মাত বুঝছেন নি এই কারণে এই কাবলার জমা 4 রাকাত বাল জমা 4 রাকাত 6 রাকাত ফড়িবা ওর ফরজর সাহায্য করব তো ফরজর কমজোরিও কম নম্বর মানে বুঝে আল্লাহ ছুটাই দিব বুঝছেন নি আপনারা তো এই দিন আমরা 5 ওয়াক্তর 12 রাকাত শুনে মক্কাদা পড়িলাম কি খিদালা হলো কামো তো নবীজি ফরমাইছেন যে ব্যক্তি 12 রাকাত শুনে মক্কাদা 12 রাকাত বুঝছো তো আলগা কোন তা নামাজের লগর গুণ বেস্টের মধ্যে আল্লাহ একটা তোমালে বেস্তি করে বানাইব হোক সুবহানাল্লাহ 365 দিনে বছর 365 দিনে বছর 365 দিন এই 12 রাকাত নামাজ পড়ো মক্কাদা তে আপনি কখান ঘর বানাইছেন ব্যস্ত 365 খান ঘর বানাইছো হোক সুবহানাল্লাহ তে আপনার কোনটা মেহনত লাগে না তাহলে মুইতে নামাজটা পড়ি যাই আবার বাড়িতে পড়িলা 365 খান ঘর বানাইছো তুমি কিতা হড্ডাল তুমি নমাজ তৈয়া তুমি সকালবেলা রওনা 7-8টায় উঠিলা আর যুগালিত ড্রাইভার সে তো বদিতে দিকে রাখায় এটা আল্লাহ না করছে না তো ইগু খরতায় ইগু তো সব আছে তার নিয়মত হলে টাইম থাকিলে আমি বাদে হইম ইগু তো সব আছে কিন্তু তোমার ফরজ যে রইয়া গেছে বেশ তোর গরম আনানি তোমার খাম মাল লইয়া গেছে তুমি দুনিয়াত খাইবার ব্যবস্থা রওনা হয়ে গেছো গিয়া যাইতাই কিন্তু ইগু সরিয়াখানে যাও আচ্ছা রুজু করলায় আনিয়া দনি হইলা জমিন জায়গা বেশ করি বানালে গাড়ি ঘোড়া লইলা টাকা ব্যাংক তৈলায় নানি তুই কিতা হল্লায় তুমি মরলা মরার পরে কিতা খুঁজছে এখন তো নমাজে পড়িস না সাইরে ফরমাইন তামাল্লাকালাতি তামাল্লুকা সালিব ওয়া ফারাকাল মাজি ফিরাকা সালিব 3 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা আনছো তুমি গড় গ্রিল লাগাইছো তালা লাগাইছো হতিছো আইসে ডাকাই গ্রিল ভাঙিছে তালা ভাঙিছে আমি চাবি দে 1,000 টাকা দে তাই বন্দুক দেখছ
তুমি চাবি লৈছো তুমি নিজে কুলিয়ার টেকারে বান্ডিলি ধরিয়া দারকা কোথা কইতে পারটা না খেনে মারি দিব তোমার মধ্যে কোনটা আছে কোনটা নাই টেকা শেষ তো শায়রে ফরমাইন তামাল্লাকা লাতি তামাল্লুকা সালিবি ওয়া ফারাকাল মাজি ফিরাকা সালিব টাকায় ঢুকে টাকা লিয়া দেখে কোনটা হইতে পারো না সেইভাবে আজল ইসলাম আইবা তোমার মরণের সময় আইয়া কইবা রু দে চল এইটা গাছটা আমি গেছি তো তোমার রু দিলেইলে তুমি যে তোমার বডি রয়েছে গড় চকিত ফালঙ্গ তুমি কিয়র মালিক কও চাইন 3 কাপড় বেটাইলে বেটি 5 কাপড় আর খবর নামে তোমার মাফড় দেখা শেষ আর কোনটা আসেনি বিবি আওলাদ তাইলে 8 ভাগের ভাগ মা বাবা 6 ভাগের ভাগ আর ফুয়া 2 ভাগ ফুড়ি 1 ভাগ তুমি আর কোনটা নাই হায় রে হায় ও শেষ ওই যে তুমি যে নমাজ পড়িছ না ওই খামো গেছো রুজিত গেছো 1 ওয়াক্ত নমাজ ছাড়িলে 2 কোটি 88 লক্ষ বছর দুঃখ জড়িত 1 ওয়াক্ত নমাজ ছাড়িলে 2 কোটি 88 লক্ষ বছর দুঃখ জড়িত একদিনের নমাজ ছাড়িলে 17 কোটি 28 লক্ষ বছর দুঃখ জড়িত আর হোক আপনার রোদালু খাবালর যে এটা রক্ত আর ফুজ আর তেলচর এটা খাইলে আপনার সামরা যাইতো আপনার তাহলে তো উঠি আবার নাই দিত ও তা খাইতো গিয়া নমাজ ছাড়া কিতা লাভ হইল 9 বছরতে মহাবে আদেশ দিতা 10 বছর মারিয়া পড়াইতা মেলুক হলর যদি বালিকর চিহ্ন হওয়া যায় 9 বছর মাসিক হওয়া যায় ফরজ নমাজ হয়ে গেছে গিয়া মেলুক ছেলের যদি 12 বছর তার বালিগতর পরিচয় হওয়া যায় বালিক হয়েছে গা নমাজ ফরজ আর 15 বছর বয়স হইয়া হিললে খুনতা লাগে না এর ভিতরে বুলিগত পরিচয় ফাইলে ফরজ আর নাইলে না কিন্তু 15 বছর এটা ফরজ আর খুনতা লাগে না পড়তে হইব গিয়া আর যদি ফলো না তো কিতা হইব আপনার ও 2 কোটি 88 লক্ষ দুজো দলিতা ও তোমার লাগি লেগে যার তোমার আর তুমি তো রুজু হরটা হ্যান্ডি মিনারেল ডাইবেরিয়া রুজু আমরা বিভিন্ন খায় খাবার হরটা গিয়া নমাজের খুঁজি নেই গিয়া ও আগুনের বুঝাত গিয়া খাও না আমার দেখ খবর নবজ ফরমাইল খবর রোজা তুমি রিয়া জানা হুবরা তুমি উপরের নার আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর জনতার বাগান থেকে বাগান দুজোর গাড়ার থেকে এক গাড়া যখন মানুষ খবরও নিয়ে রাখা হয় নকির মনকির সওয়ালের জবাব দিতে পারে না তো প্রত্যেক মানুষের লাগে 2টা দরজা আছে খবর একটা বেস্তর একটা দুজোর তখন দুজো কি হইলে বেস্তর দরজা খুলে দিবা ও স্যার তোর জায়গা আসলো তুমি বোতামলি খরচত বালামলে বন্ধ দুজোর খুলে দেওয়া হইব গুতর হৌ স্যার তোর জায়গা ও নয় তার দুজোর আগুনে জ্বালাইব কিয়ামত আগ পর্যন্ত আর বেস্ট হইলে দুজোর দরজা খুলে দেওয়া হইব দেখায় তাই কইব ও স্যার তোর জায়গা আসলো বালামল খরচত বন্ধ দুজোর বেস্ট দরজা খুলে দেওয়া হইব হৌ স্যার তোর জায়গা বলে যাইতাম গা বলে না অনু গুমা কিয়ামতের বাদে যাইবি গিয়া ও গুম লাইব কোটি কোটি বছর যাইব তার কিন্তু গুম ফুরিত নাই মাত বিচ্ছিন্নি যেলে আপনার শরীরে আরাম তাইলে রাত ঘুমান 10টা বাজে বুঝবাই না ভেটো ভেটে ধরলে কইবা রাত পাই না ডাক্তারখানা গিয়া হ্যাঁ তো ওই যে নমাজ পড়িছ না ও খবর থেকে আপনার জ্বলা শুরু এর বাদ থেকে না লগে লগে আলো জ্বলা শুরু ঠিকই তা লাভ হইলাই ভাই মুসলমান হল নমাজ পড়ো নমাজ পড়ে তোমার সম্পর্কে তোমার দন নবীজি ফরমান যখন মানুষ লইয়া যাওয়া রওনা হয় কবরের মধ্যে তার লাগে 3 জিনিস যায় তার কুটুম তার মাল আর তার আমল কুটুম আর মাল ঘুরিয়াই আমল তার লগে যায় তোমার বন্ধু তোমার সঙ্গী খবর হয়ে গিয়ে তোমার আরাম দিত দুজোর আঙুতে বাঁচাইতো তুমি গু ছাড়ো ওখানে কোনো হরুতাই যখন মেসা আবার সময় বাকি আছে আমরা তো কোরআন পড়ে কোনো সময় পাইছি না মানুষের মরবা বলে আমার সময় বাকি আছে বলে মার ফেটও বাচ্চা মারা যায় জন্মইয়া মারা যায় 5 বছর মারা যায় 2 বছর মারা 1 বছর 1 দিনও মারা যায় সেখানে সময় পাইলে বাবা সময় বাকি আছে আবো যখন মানুষের বয়স তার মার গর্ভ 120 দিন আল্লাহ আল্লাহ তার রিজেক রুটি হায়াত মৌত লিখে দিলেন কিতা খাইতো ওগুলো লিখে দিলেন কদিন 22 তো লিখে দিলেন
ও সব শেষ শেষ তার মার গর্বর মধ্যে গিয়া এগুলো আইসে। তো এখন যখন তোমার লিখি দিলেইছো না আল্লাহ তোমার মার গর্বর মধ্যে গিয়া, তো এগুলো তোমার চিন্তার দরকার নাই। আমরা সবথেকে বড় চিন্তা কি তাই যে আল্লাহ ফরমাইছেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কইটা কোনো প্রাণী নাই জমিনের উপরে তলেও ইগুরি রিজকের মালিক আমি আল্লাহ। ই জিম্মেদারি আল্লাহ কোনো মানুষের দিছেন না। তুমি যত ধনী হোক কোনো মানুষ দেওয়ার পর আমার কমে যার গা, কিন্তু আল্লাহর ইটা কমে না। আর যত বেশি দামি জিনিস বা মূল্যবান এগুলি আল্লাহ কোনো দাম রাখছি না, যেমন বাতাস ই নিয়ম কোনো দাম নাই, তো দিনে লড়াই যে দাম আসেনি। কোনো পানি আল্লাহ দিতে আলে আছে কোনো দাম আননি কি তা নাই, সে কোনো দাম নাই গিয়া। এতো নিয়মত আল্লাহ, এত কিন্তু শুক্রিয়া দেওয়া করি আর না। তো ও যেন আমরা ছোটবেলা থেকে নমাজটা পড়ি যান না, খানো যায় যান তো যখন আগুন আমরা নেহাত বল করি আর গিয়া। আপনার বয়স যখন জন্ম হইল কই না আল্লাহ এগুলি হায়াত দেও, হায়াত দেন না আল্লাহ, খালি মতোর দিকে দৌড়া। তার 60 বছর বয়স লইয়া 1 সেকেন্ড গেলে 60 থেকে গেছে। দেখো আপনি কোটি টাকা অর্জন করছেন, যদি আপনার ইটা জায়গা ক্ষতি হইয়া পূরণ করতে পারবা, কিন্তু জীবনের একটা সেকেন্ড দেওয়ার বাড়ি ঘুরিয়া আবার আনতে পারতে না। প্রত্যেক সময় সবসময় চেষ্টা করতাম আমার সেকেন্ডটা আমি আল্লাহর জিকির আপনার খাটাইতাম। তো ও যেন আপনার জমাতে নমাজটা পড়ি লওয়া আর বাবা বাড়িতে পড়ি লওয়া অক্ত নমাজ পড়া ওগুলো তোমার সম্পত্তি বেশ তোর গড় বানাইতে। যদি কোনো মানুষ 260 বছর বাসে কয় হাজার গড় বানাইছে, 20 বছর কয় হাজার গড় বানাইছে। ওয়াল্লাহ ফরমাইতা লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবা, এটা তোর দে তুই বানাইছ। আর দুজো গেলে তোর হাতের হলো আমার কোনটা নাই গিয়া মাত বিচ্ছি নি গিয়া। এখন বেশ তোর গড় তো বানাইলা, বেশ তো গিয়া খাইতা খিতা। ও নবীজি ফরমান বুখারী শরীফের হাদিস, সকালে আর বিকালে যে মসজিদ জমাতের মধ্যে ও আওয়ার যাওয়া জমাতর যে নেকি হইব ওগুদি আল্লাহ আপনার লাগে বেশতর মধ্যে বেশটি মেহমানি খানি বানায় রাখবা। হোকা সুবহানাল্লাহ। তে বেশতর খানি কিতা মসজিদর যাওয়ার আওয়ার সবটা ওগুলো বেশটি খানি। এখন আমরা কিতা করতাম মসজিদে যাইবার সময় কিতা করতাম বাড়িতে উজু হরিয়া রওনা হইতাম। তো উজু হরি যখন রওনা হইব মসজিদের মধ্যে তখন শরীয়তের আইন এই রাস্তা যেটা যাইবার এইটা আপনার কিয় দেখা হইব এবাদত। হোক সুবহানাল্লাহ। রাস্তার ফটটা যাওয়া এবাদত লেখাইব, জিকির লেখাইব, নমাজে লেখাইব রাস্তাটা সময়টা। দুনিয়াদেরই কিন্তু কোনো মাত হইতো না, উজু হইতো। সে সালাম দিলে লইতা বা আপনি দিতা, শরীয়তের মাত কোনো মাতির কোনো অসুবিধা নাই, দুনিয়াদেরই হইতো না। ঠিক নমাজি হিসাবে আপনি দিতা। তো এই রাস্তাটা ধরা বেবাদত জিকির নমাজ গিয়া আপনি কিতা মসজিদ গেটি থামাইতে পড়িত আল্লাহ মাফতাহ আলী আবু আবা রহমতিকা কিতা পড়িছেন আল্লাহ আমালে তোমার রহমতের দরজা খুলি দাও। আর একটা নিয়ম হয়ে দিয়ার ওগুন নিয়ত করিলেও নাওয়াইতু আল এতেকাফ, আমি এতেকাফের নিয়তে মসজিদ যাই। আর ইমাম মুহাম্মদ সাহেবের ফতোয়া সামান্য সময় এতেকাফ হয়, যদি কোনো মাথা দুরাইদারি ওই জায়গায় ওকে খাটি লিব, কিন্তু গফর নিয়তে হামাইলে হইতো নাই। কবিরির ফতোয়া হইল মুনাদির মুসল্লা কবিরি, এই যদি কোনো মাসে মসজিদ গিয়া আর দুনিয়াদের মাতে তে তার নেকি ওইলা নষ্ট যে এলা লাকড়িতে আগুন লাগাইলে আগুনে লাকড়ি খাইলা তার সমস্ত নেকি শেষ। এই হিসাবে শয়তান আয় মসজিদ খালি গফ করাইবার লাগিয়া তুমি যে নমাজটা ওটা সব পাই ওগুলো শেষ করাই দিত অন তুই দেখা নিতে পারতে না গিয়া মাত বিচ্ছু নিতে গফ করিও না। যখন আপনি বইস মসজিদের মধ্যে জমাতের অপেক্ষায় বই নিতে জমাত পড়িতাম, আপনি মাটির বানাইলে মানুষ, কিন্তু মসজিদকে বইস জমাতের নিতে রব্বুল আলামিনে একটা ফিরিস্তা পাঠায় নূরের সৃষ্টি এ কিতা কয় আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা গফিরিল্লাহু, আয় আল্লাহ তোমার বান্দা মসজিদে বইছেন জমাতে নামাজ পড়িবার লাগিয়া তুমি তার গুনাহ হাতারে মাফ করে দিও, তার রহমত করম ফরমাও। হোক সুবহানাল্লাহ। তো পর্যন্ত অপেক্ষা করা তাহবায় নমাজের আপনার এই দুটা ফিরিস্তা তাহবা তোমার লগে
মস্ত গিয়া আপনার জমাত ওই গেছে গিয়া তো কোনো খাম খাস থাকে না গিয়া বত আর জমাতের অপেক্ষায় গিয়া এই সবটাই আপনার ফাইবা গিয়া মাত বিচ্ছিন্ন গিয়া তে এই হিসাবে আপনার মহিদু আইয়া বইবা খালিস পাবে অন্য কোনো বাজে মাতিবা না গিয়া আগর সফর দাঁড়াইবার চেষ্টা করবা গিয়া নবীজ ফরমান প্রথম সবর যে সব যেটা আছে প্রথম সবর যদি মানুষে জানিলেই তো যে সারা আমসার মানুষ আইয়া এভাবে দাইলাও যে সে আগে দাঁড়াইতো লাস্টে আপনার লটারি মারলা হয় লটারি মারি যার নাম উঠিল হে গিয়া দাঁড়াইল এত আগর সব মারাকিল ভরা তাহতার মধ্যে লাগিয়েছেন প্রথম সবটা রহমত আলাতে বর্ষ নয় ইমামর উপরে আল্লাহর তরফ থেকে যে নামাজ দাঁড়াইবা ইমামের পিছনে ঠিক এর উপরে আইব এর উপরে ডাইনি বয়ে ডাই এই সব কমপ্লিট হওয়ার পরে ঠিক ইমামের পিছনে যাই টান দেবা এইভাবে ডাইন বা ইয়া পিছনে যত সব এইভাবে সব রহমতটা বন্টন হইয়া থাকে গিয়া মাত বিচ্ছিন্ন গিয়া তখন সব গিয়ে ওরা তারা করবা না ডাইন বা দেখিয়া যেবা বাট্টি হবা উইবা নবীয় ফরমান যখন আপনি রওনা হয়ে গেছেন গিয়া হয়ে আইবা না যখন নিয়ত করে বাড়ি গেছেন গিয়া তখন আপনি জমাত সব পাইলিবা খালি বারো নিয়ত বাড়ার কারণে হ্যাঁ উতাস করবা না যতক্ষণ ফাইন বাদি ফুরাইয়া আপনার ফড়িবা মাত বিচ্ছিন্ন গিয়া লাম্বাটি দেখবা যেবা কম অবাই হইবা ওই হিসাবে আপনার মহিদু আইবা জমাতে নামাজ পড়িবা আমরা যেটা আপনার জামিও তো জুম্মা পড়া হয় এই জামিও তো এক নামাজ পড়া 500 নামাজের সব পাওয়া যায় কত 500 জুম্মা নেই এর মধ্যে 25 বা 27 তে বাড়িত পড়িলে নুরুল আনোয়ারের মধ্যে লেগেছ কামিল নামাজে বাড়িত পড়ি যাইলে আর আকমলি লগিয়া মসজিদও পড়া বলে সব 500 সব পাইবা এক নামাজের মধ্যে তে মসজিদে জমাতে নামাজটা আপনার পড়িবা এখন বড় বড় সংকটর গাঢ় যেটা আমরা মজদুর হিসাবে খেলিস কিতা সংকটর গাঢ় কবর আর কিতা হাসর খবর হইলে আমরা নমাজে বেস্তর বাগান খবর বানাই দিয়ে হাসর মাঠের মধ্যে রহমার কর্ম সায়ার থাকবো আর কোনো সায়ার হইতো না সেই দিন এখন এই সায়ার তলে কে যাইব তে নবীজি ফরমান যারা জমাতে নমাজে পড়িছে পড়ার পরে আপনার খামো গেছে কিন্তু তার খানটা লাগাইল মসজিদের দিকে যে আজান লগে লগে আপনার খাম বাদ দিলা আজ জমাতে শরিক হয়ে গিয়া ও যে খাম বাদ দিয়া ইয়া জমাতে শরিক হয়েছে নবীজি আসর মাঠের মধ্যে যখন রমর কমর সায়ার তা মনে কোনো সায়ার থাকতো না সেই সায়ার তো আমি আমার এই বন্দারে জায়গা দিমু হোক সুবহানাল্লাহ মাত বিচ্ছিন্ন গিয়া তো খামো যাইতা আর জমাতে নমাজটা আপনার ফড়ি যাইতা তাহলে রহম কর্মর সার তোলে আপনার জায়গা ভাইবা আপনি যখন কামতের মাঠে যাইবা সাধারণত আমার বন্ধু খেতেও গেলে 1 ঘন্টা 2 ঘন্টা আল সর্বদে মানে লাগি যায় ফেটোর বুঝে বুক বা পানির তিরাট আপনার পানি আনোরে জলদি রে বা তোমার দিন আপনার পানিতে আলাইছে গিয়া হাসরের মাঠের মধ্যে আপনার পানি খানে গুজাই ভাইতা কানা মিকদারু 50 আলফা সানা 50,000 বছরের এক দিন হইব সেই দিন পান খানতেই করতা বাইতে 1 লিটার খামাইব না 5 লিটার খামাইব নি হ্যাঁ নবীজের ব্যবস্থা দিয়া গেছ মই তো মেয়াজাবে শিকাইলিছ খিতা ব্যবস্থা দিছ নবীজে ফরমাইন আসমানের তারার মতো আমার হাউজ কচুর পানি পিয়াইবার যন্ত্র আছে বস্তু আছে গ্লাস আছে যেটা আসমানের তারা তো অত হইলা আরো বেশ আছে আমার উম্মতের আমি ছিনমু অন্য উম্মতে ইচ্ছিন্ন হইতো না ডাকিয়া আপনার খামাইবে এই পানিটা মদ থেকে মিঠা দুধ থেকে সাদা একবার পান করার পরে 50,000 বছরের দিন যাইব তার পানির পিপাসা লাগতো নাই হোক সুবহানাল্লাহ খিতা জিনিস উজু 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 ওই যে উজু করতে আপনি শনিবার তো দইবা আতর তখন ফাওয়ার তখন দইবা মুখ দইবা কিয়ামতের মাঠ সব নবী হলর উম্মত যাইবা কিন্তু কোন নবীর উম্মতর আত পায়ে চমকিত নাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতর উজু জায়গায় চমকিব যেটা জলমল জলমল করব ও নবীজিয়ে
আপনার কিতা করবা ও হাউজর কৌসর পানি ডাকিয়ে নিয়ে খাওয়াইবা ও তার 50,000 বছরের দিন যাইব কামত আর তার পিপাসা লাগতো নাই হোক সুবহানাল্লাহ। ওখানে আপনি গেছেন গিয়া রুজি খামো রুজি রাজমিস্ত্রি ইত্যাদি কাজে জীবনযাপন করবার লাগে জান বসবার লাগিয়া কেমতের মাঠের মধ্যে কিতা অবস্থা করছো কোনটা নাই তো শেষ তুমি কিতা করতায় উজু করতায় গিয়া উজু কিতা লাভ করে নবীজি ফরমাইন উজুয়ে যত দইবায় ইতা সমস্ত জায়গাতে গুনারে দইয়া ফেলাই দিয়ে গুনা শেষ। এই যে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম এই যে উজুটা শুরু করো তে নৌকর জ্বর ভিতরে এটা গুণা হয়েছে শৌকর ভিতর তাকিয়া আপনার গুণাবারে সম্পূর্ণ বডি দইয়া আপনার যায় গিয়া ও পানির লগে বিসমিল্লাহ পড়ার কারণে উজুর পানির লগে লগে তুমি পাক সাপ হোক সুবহানাল্লাহ। আবু হানিফারে জিজ্ঞাসা করা হইল উজুর পানি পাক না না পাক বলে উজুর পানি না পাক আর বেটা যে উজুর পাক না না পাক বলে বা একটা গাদ্দা আছে না তো কবিয়া কয় পাতলা না পাকি আরো জিজ্ঞাসা করলো উজুর পাক না না পাক বলে পাক তো আবার উজু করতে পারতে না। এই মা আবু হানিফা উজুর পানির মধ্যে তিনজনের তিনটা ফতোয়া দিছে। মা আবু হানিফা আধ্যাত্মিক সত্যি তোমার হাই লেভেলর এক বেটা ফজর নামাজ পড়িয়া জোর আগ পর্যন্ত গুনাহ করে দিয়েছে গুনাহ বেশ করছে ইগে যখন উজু করছে তার গুনার যেটা আছে গুনার উজু করছে সর্দি বাইয়া গেছে গিয়া গাদ্দা হয়ে গেছে পানি না পাক গাদ্দা দুই ব্যক্তি জোর নামাজ পড়ি আসর পর্যন্ত চলছে একটা গুনাহ করছে বেশ না ও তার উজুর লগে কম গেছে আপনার ও গুনার দইয়া আসতে খবিবা ফাতলা না পাকি। 3 নম্বর আসর নামাজ পড়িয়া মুরিমর তো কোনো গুনাহ করছে না কইছেন তোর উজুর পানি পাক কিন্তু উজু আবার করা যায় না মাত বিচ্ছিন্নি তে আপনার উজিয়ে সমস্ত শরীর বডিটা পবিত্র বানাইলে গিয়া তুমি তো পবিত্র মানুষ সব পবিত্র থাকবা। এই হিসাবে যখন আপনি শুইবা রাত্রে শুনুন কিতাবর রিতমা আল্লাহ বিসমিকা মুতওয়াহিয়া আর কিতা করতা এশার জমাটা পড়ে দিবা এশার জমাত পড়িলে আদার আর কিছু সব পাওয়া যায় আদার কত 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 প্রায় 13.5 ঘন্টা 6.5 ঘন্টা 6.5 ঘন্টা এবাদত সওয়াব পাওয়া যায় এশার নামাজ জমাতে পড়িলে হোক সুবহানাল্লাহ। আপনি বাড়িত এশার নামাজ পড়িয়া নাটা খাইয়া ঘুমাইছেন লে ফুরিয়া কোনো মেহনত কোনটা নাই রব্বুল আলামিন এত সম্মান আপনার দিতে জমাতে নামাজ পড়ে যাওয়ার কারণে 5.5 ঘন্টা লিখিত হয়েছে আপনার নামের মধ্যে এবাদত। আর কিতাব পড়েছে আল্লাহ হুতে কিতাব পড়িতা আল্লাহ বিসমিকা মুতওয়াহিয়া আল্লাহ তোমার নামটা মরিতেছি আর তোমার নামটা আবার জীবিত হইমু ওগু পড়িলে নামাজ পড়িলে ও আপনার আল্লাহর কিতাবের ইবাদতের মধ্যে আপনার ধরা হইল তো মরি যাইন গিয়া এই রাত্রে এই সময় যে খানা মরছে না ইবাদত মরা বই তো বেশ খবর লই যাইবা খুশি খুশি আমাইবা গিয়া যেন তোর বাগানো মন্দির দিয়েছে গিয়া খবর। আর আবার যখন রাত আধা দিয়ে ওই জায়গা শয়তান আয় যত খুঁটি মুসলমান পৃথিবীর মধ্যে বাস করতা সবর লগে শয়তান আছে গিয়া আইয়া মাথা লইয়ার গর্দারে বান্ধে হে মন্তর পড়ে জাদু পড়ে তা জাদু ছিল কিতা পড়ে লাইলুন তাওয়িলুন ফারকুত বুখারী হাদিস লাইলুন তাওয়িলুন ফারকুত হই রাত লম্বা রে ঘুমা রাত লম্বা ঘুমা 3টা বান্ধে যখন সকাল হইল নামাজ পড়িল না উজু করল না উঠিবার পড়া পড়িল না তে লড়িতে পারেন না তার শরীরের বিষ চোখ দিয়ে যাইতে পারেন না আলিয়া মানে ছাড়েন না হো গুরু বান্ধ পড়ে গেছে গিয়া গু সুর তো কিলা ও নবীজে দোয়াই খাই দিস কিতায় উঠে এলে বুঝে ঘুম থেকে উঠিতায় পড়িতায় আলহামদুলিল্লাহ জি আহিয়ানা বাদামা মাতানা ওয়াইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা মাতা আমি তো আল্লাহ মরি গেছিলাম গিয়া তুমি মারি জিত্তা করে দিছ আর কিয়ামতের দিন হাজির হওয়া লাগবে তোমার সামনে গিয়ে অগু পড়িছ মাত বুঝছো নি 1 গাইড ছুটিছে উজু পড়িছ 2 গাইড নমাজের 3 গাইড এখন তুমি বালাবালি
জমাতে নামাজ পড়ে লইছো ওই যে 5.5 ঘন্টা বাকি রইল যে না আপনার রাতকুর ও 5.5 ঘন্টা আপনার ফুরাই গেছে গা তখন আমার নামা আমল কমপ্লিট হয়েছে সমস্ত রাত আপনি বাত করে খাটাইছেন গা হোকা সুবহানাল্লাহ 13 আপনার ঘন্টা হামো লাগিয়েছে গিয়া আপনার মুফতর মধ্যে গিয়া এর থেকে সুজা সহজ আর কোনটা আসেনি বা 10 মিনিট লাগে জমা 10 মিনিট ইনার বদবদ খাওয়া আছে যদি ভাই সুযোগ পাই যদি আপনার বেড শরীর ধরতে পারে না দুর্ভাগ্য খাওয়া আসেনি এখন যদি আপনার মনে হলে বয়স 60 বছর বয়স হয়েছে 60 বছর 3×60 দিনেতে 24 ঘন্টা যদি আপনি ঘুমায় 8 ঘন্টা তো 16 ঘন্টা আপনি সজাগ রয়েছেন হাত খাম করছেন জিন্দগির 8 ঘন্টা হয়েছে আপনি ঘুমাইতে 3×60 24 নানি 20 বছর ঘুমাইছেন সে 60 বছর বয়স 45 বছর হলে 3 15 45 15 বছর ঘুমাইছে 90 হলে 30 বছর ঘুমাইছে 3 ভাগর ভাগ তো এই যে 3 ভাগর ভাগটা আপনার জীবনের এগুলো বেকার গেছে না নাম লেখা তাবো আমার ইবাদতের মধ্যে বিনা আমলে বিনা কষ্ট মুহূর্তে সব পাইলিটা হোকা সুবহানাল্লাহ বড় হোকা সুবহানাল্লাহ বুড়া হয়ে গেছে নাকি আপনার মই তো আইতা ভাটা না তিলাওয়াত করতে পারতা হয়তো হইতা ভাটা না বুড়া কি অবস্থা হইটা খরা আল্লাহ আমি তো জোয়ানকির সময় এটা মই তো জমা তো গেছি তিলাওয়াত করছি তাই তো মাছ ধরি কিন্তু ফারি আর না আমার সাপ দিও আল্লাহ কোরআন মধ্যে ফরমাইটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ওই বা ফালাহুম আজরুন গায়রু মামনুন ও এত তফসিরের মধ্যে জালালের মধ্যে লেখিটা নবীজি ফরমাইটা জওয়ানকির ইবাদতর সওয়াব বুড়া কি আনা করি আপনার ভাইব হোক সুবহানাল্লাহ এই নজওয়ান ছেলে খেনে হয়ে গিয়ে আপনার আমার টাইম বাকি আছে নবীজির নিকট 3 জন কাফির মানুষ হয়েছেন 3 জন আইয়া 3 জন মুসলমান হয়েছেন কয়েকদিন পরে যুদ্ধর প্রয়োজন পড়ল যুদ্ধ 2 জন গিয়া মারা গেছেন 1 সপ্তাহ বাদে 1 জন বাড়িতে মারা গেছেন নবীজি জানাজান নামাজ পড়াইছেন পড়ানি পরে ফরমাইলা তুমি তাই তোমাদের এই বাইর লোকে কিতা দোয়া করছো রাসূলুল্লাহ তার লগর 2 জন গিয়া শহীদ হয়েছেন যুদ্ধত আল্লাহ তানেও শহীদ দরজা খান দান করকা নবীজি ফরমাইতে আচ্ছা আমার এই সাহাবী 1 সপ্তাহ জীবিত রইছেন 1 সপ্তাহ তিলাওয়াত খানো রোজা সব নামাজ সব খানো 1 সপ্তাহ সব দিয়া যাই শহীদ হয়েছেন তাই মাটিত আর দ্বারা 2 জন আর দাইন 1 জন বাইত মরছেন এই 1 সপ্তাহের বাদে তাই আসমানো হোক সুবহানাল্লাহ তে যে নজওয়ানে 7 বছর থেকে নামাজ পড়া শুরু করেছে 20 বছরের তো পারতো না 12 বছরের পারতো না হে আগ মারিচ্ছে গিয়া হ্যাঁ আমরা গীতা করতাম আমরা এগুলো নিজের সম্পর্কিত আগে থেকে শুরু করিতাম গিয়া আমরা হুগুর আগে মারতাম হে আমরা করে রইতো এগুলো তোমার ইজাজে গুঞ্জন ওই যে এগুলো নামাজ পড়িয়া খামাইবা এগুলো তো বরকত হইব দেখো নবীজি সুলে হুদাইবিয়ার মধ্যে সুলে ওরার ও সময় আর কি উজুর প্রয়োজন পড়ল পানির তখন আপনার পানি নাই 1 কট্টা পানি মারা খালি 1 কট্টা পানি নবীজি নার ডালিছে আঙ্গুলি হেরে পানি বাড়ার শুরু হয়েছে 1400 সাহাবা কেরামে ও খোট্টা পানির তাকিয়া উজু করছেন এবং খাইছেন খোকাশ বড় সুবহানাল্লাহ আবার ওকা সুবহানাল্লাহ আপনারা বুঝছেন না এগুলো বুঝছেন না বুঝাই দিয়া 1400 সাহাবা কেরামে যে নবীজির আগুন তাকিয়া পানি বারণে খাইলা কতজনে 1400 এটা কি জিনিস ওগুর নাম হইল বরকত তুমি যখন নমাজ পড়িয়া 12 বার রুজি খামো চাকরিত ইত্যাদি খামো আলসাত 12 বার গিয়া তো তোমার দানের মধ্যে রুজির মধ্যে আল্লাহ বরকত দিব তোর বিপদে উপাস মরতা না তুমি মরতা না কি আপনার ও বরকতটা তোমার মধ্যে আইব তোমার রুজির মধ্যে আইব জঙ্গে আহজাবের মধ্যে নবীজি ফাত্তর বাঁধতেন ও ইসলাম মোল্লা গিয়া ফাত্তর সাহাবায়ে কেরাম বাঁধতেন আর কোনো উপায় নাই খাম খট্টা একজন সাহেবের বিবি রে বিবি
নবী যে ফাত্র মাইছে পেটের করে কারণে গিয়া কোনো ব্যবস্থা নাই বলে হুরমুর ছাগলের বাচ্চা একগু আছে থোড়া আটা আছে বলে বানাইলাও আমি নবীজি খলে খলে গিয়া কইমু আর তাইন আইবা আর তখন খাই দিবা দেখো নবীজির কিলাবার কষ্ট করিয়ে ধরার ফয়লাইছো সাহাবায়ে কেরাম কিলা কষ্ট করছে আটা বানানির বাদে আর ছাগলের বাচ্চা যখন ওই গেছে নবীজি হি সাহাবি খলে খলে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিবি থোড়া খানি মারেছেন আপনি খাইতা নবীজি কইছেন খন্দকর হামলান যত আসো আমার সাহাবি সব রানাও সব রানা হয়েছেন গিয়া টাইন টাইন বিরিয়া হয়নি ওগো নবীজি তো সারা সাহাবা কেরাম লইয়া ইত্যা গিয়া বলে আমি কিতা হইতাম নবীজি লইয়া ইত্যা নবীজি গিয়া ফরমাইছেন হান্ডি চুলাত তাক গুড়িয়া রাখি দাও আর রুটি তাক গুড়িয়া রাখি দাও এখন 10 জন গিয়া খাও গিয়া কয়েক হাজার সাহাবায়ে কেরামে ওই দিন যে রুটি আর হান্ডির উপর তরকারি খাইছো রুটি খাইছেন জেলা রুটি ওইলা জেলা হান্ডি ওইলা তাকছে কোনো কিছু আপনার কমিছে না হোক সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ এইটা হলো মুসলমানি এই বরকত উঠি গেছে না কেন আমরা তুলিচ্ছি কিলা তুলছি হেই তুই গরিব রে তোর কুলার না নাকি যাস না বন্ধ না কোনো লোয়ার গিয়া আমার কুলার না তো গিয়া ঘুরে ভাবলাম বন্ধ না গিয়া ও তো তারা ফাটাইয়ার খান্ড ফাটাইছি বুঝছুননি অগ্নির কুণ্ড দুজোর তপাতে ফাটাইছি নবীজে ফরমাই সুদ খাওয়া আমার লগে মাইর খরা আল্লাহ লগে মাইর খরা সুদ সমান জিনিস এক কামড় হারাম খাইলে 40 দিন কোনো কিছু কবুল হয় না এক কামড় হারাম হলে 40 দিন 40 দিন এক কামড়ে যখন তুমি বন্দনা লওয়া যাইবা সুদ তখন কিতা হইছে তুমি আল্লাহর দুশমন মরি গেছো গা এখন তোমার রুজির মধ্যে আর বরকত নাই কিতারে অর্থ আনি কোনটা ধরা দেন না গিয়া শান্তি পাওয়া যায় না গিয়া কারণ কিতা বরকত উঠি তুমি আগুন থামাই গেছো গা তো 12 শান্তি না গরো শান্তি বন্দনায় খুঁজা রে যে গেছে যে কিতা গেছে গা থমে গেছে পয়সা দেশ না গিয়া আদুচ্ছুন তুমি আল্লাহর দুশমন মরি গেছো গা আল্লাহ জমিনত কিয়া আর এই সিরি তোমার খারবার বরকত নাই কোনটা নাই গিয়া এই পরিবারের মানুষ সম্পূর্ণ আল্লাহর দুশমন সম্পূর্ণ দুজকি এখন আমি কই ইমামরে খানি দিতে হইল গিয়া তুকাইয়া হালাল খানি দিবা জমাতে নামাজ পড়াইটা ইমামের যে হারাম খালি এই জমাতের নামাজ কবুল নাই শেষ জমাতর তুমি কইবা মিয়া সাহেব আমি তো গরিব মানুষ চলতাম নানি এ বেয়া কল চলতে নানি গিয়া আল্লাহ নবী দেখো গরিব আসলানি নবীজির চুলার মধ্যে 2 মাস আগুন জ্বলিত না শুধু খাজিরার পানি খাই হাঁটাইতা 2 মাস পর্যন্ত এটা কোনো মানুষ আসেনি পৃথিবীর মধ্যে তার চুলতে কোনো আগুন নাই 2 মাস কোনটা নাই নবীজির বিভিন্নতে এক কাপড়ে পিন্ধিতা দুই খাবার নাই তো তারা রাসূলুল্লাহ আমরা পিন্ধিবার অবস্থা দিন খালি এক কাপড় আর নাই 2 জন বান্দিন 9 জন 11 জন নবীর পরিবারের মেয়ে লোক হল নবীজলে কোনটা নাই ওখান দইয়া নমাজ পড়িও বালাজে মাসলা বুঝি যাও নবীজি তার বিভিন্ন ওইজন ও কাপড়টা দইয়া নমাজ পড়ে দিতে কোনো ব্যবস্থা আমার কাছে নাই কিনা নবীজি তার বিভিন্ন বন্দনাথ ফাটাইছেননি শুধু ফাটাইছেননি রুজিত ফাটাইছেননি না আখিরে দিচ্ছেন গিয়া পরকাল দেখছেন গিয়া আমরা কিতা আমার বন্ধুরা বিভিন্ন ফাটাইতাম নি গিয়া না ফাটাইতাম না আমার মুসলমান মাত বুঝছুন না তে ভাই মুসলমান হল আপনার আল্লাহ খানে গরিব বানাইলো জানেননি জানছেন না তো নবীজি ফরমায়েন আল্লাহ মাহিনী মিসকিনা আমিতনি মিসকিনা অসরনা ফি জুমরাতিল মাসাকিন আয় আল্লাহ তুমি আমারে গরিব বানায় জীবিত রাখিও গরিব বানায় মত খান দিও গরিব বানায় কিয়ামতের মাঠে উঠাইও এরে প্রত্যেক মাসে দোয়া করে দৈনিকবার নবীজি গরিববার খানে প্রত্যেক মানুষে দোয়া করে বাচ্চা তো আমার দৈনিক মানে গাড়ি খান লইতাম গুড়া খান লইতাম মিলে টাকা ব্যাংকে লইতাম হ্যাঁ উন্নত না নবীজি কিন্তু আমার গরিব বানায় জীবিত রাখিও গরিব বানায় মরিও মরণ খান দিও অফাত দিও কিয়ামতের গরিব বানায় উঠাইও আর সিদ্দিকা ফরমায় রাসূলুল্লাহ আপনি খালি গরিব আর দোয়া করেন কেন নবীজি ফরমাতেন বিবি আয়েশা কিয়ামতের মাঠে 500 বছর আগে
আমি ব্যস্ত যাইমু আমার গরিব উম্মত হল লইয়া আর ধনীয় হল খিতা হইবা খানটা কি আনছে খানো খরচ করছে পাই পাই হিসাব না দেওয়া পর্যন্ত তার ফাও ডুলাইতে পারতো না তোমারে আল্লাহ যেন গরিব বানাইছে নবীজির লগে তোমারে ব্যস্ত দিবার লাগিয়া এত বড় দরজা তোমার রাখছে তুমি বন্দনার সুদ লিয়া তুমি দুজকে কেন বন নবীজি ফরমাইন এক আল্লাহ ব্যক্তির কইবা আমি উপাস না রে বা তুমি খানিটা আমারে দিলে না আল্লাহ তুমি তো আল্লাহ কোনটা খাও না তুমি কিলা উপাস বলে তোর গরর আরো যেন বেটা আসলো পরিবার আমার উপাস তুমি তারে খাওয়াইলে নাকি তার লাগিয়া তুই যদি তারে খাওয়াইলেইতে আমি তোর উপরে রাজি হয়ে গেলাম গা হোক সুবহানাল্লাহ তো গরিব গুড়ে আরে খাওয়াইও ইগুড়ি আল্লাহ গরিব বানাইছো ইগুড়ি আল্লাহ রাজি তুমি যে তারে খুশি করিলা তার লগে তুমিও ভারি যাইবা গিয়া গরিবের অবহেলা করিও না আপনার তার সম্মান দিও খানি দিয়ে তার বইবাটাকে তাহলে বোয়া ওটা করিও তোমার মুসলমানের পরিচয় গিয়া তো যত গরিব হল আসো যারা বন্দনার সুদ আছে আজ থেকে আমি কইয়ার ইটা অতি সত্তরিতে আদা করে তোবা করো যে হারলে আল্লাহ রাখে শুক্রিয়া আদা করো আপনার নিজে খালে দিব আপনার দন কিনা আইতো রুজু বরকত কিনা আইতো আপনার বেটির গিয়েছে আছে কিলা আছে জানছো নিবলে না দেখো হয়তো মরিয়ম ঈসা নবীর মা তাই যে ঘর থাকতা ও ঘরের মধ্যে রেখ পাঠাই দিত ওই যে ইয়াহিয়া আলাইহিস সালাম গিয়া হামাইলা জাকারিয়া আলাইহিস সালাম গিয়া হামাই জাকারিয়া নবী গিয়া ভাইটা এই দিনে আমি বলতেন না নিয়ে তান করো আম রাখা বিভিন্ন ধরনের জিনিস রাখা গিয়া ফল ফাকড় জিয়াইলা মরিয়ম ইয়া মরিয়ম আন্না লাকা হাযা মরিয়ম খান তাকি বললে আল্লাহ আমারে পাঠাই দিন আমি আল্লাহ না যাইবি না মাত বুঝ বালাইতে বুঝিবা যে মরিয়মর খানিটা আল্লাহ তার কামরাত ফাটাই দিন তো তোমার কামরাত খানিটা ফাইতে গেলে খানিটা আইতে গেলে তোমার বিবিয়ে আপনার নমাজ পড়িতা ফজরের নমাজ পড়িয়া কইতা আল্লাহ আমারে তুমি মেলুক বানাইছো আমার স্বামী আসইন হ্যাঁ আওলাদ আসইন তার রুজির মধ্যে বরকত দিও আমিও খাইতা তারাও খাইতা ও যে স্ত্রীর দুয়ার কারণে তোমার রুজিত বরকত হইব খামো বরকত হইব বেটে ফাঁস নমাজ পড়িতা তুমিও পড়িতা আওলাদও পড়িতা গিয়া ও গরিকার শান্তিতে আপনার থাকবো আজ খালি দরবার খালি তারাকর মাথা সাড়াসাড়ি মাসলা গরর শান্তি নাই গিয়া এটা কিতার লাগিয়া শরীয়ত মানি সুরিয়া নমাজ আমরা নাই গিয়া ও আপনার বিবি লইয়া খারাই যেন তুমি তাই বিবি ফাইলে ফাইবানি মরার বাদে ফাইতা না তো কেন যে বিবিয়ে নমাজ পড়ে না 2 কোটি অষ্টাকে দুজক জ্বলিত তাই দুজক যাইব তো তুমি নমাজ পড়ো তুমি ব্যস্ত যাইবা গিয়া নমাজ পড়ো ভালো আমল করো তোমার বেটি বিয়া দিব তাই আর নাই তাই দুজক জ্বলিব তাই যে নমাজ পড়ে ভালো আমল করে তুমি পড়ো না তাইরে আল্লাহ বেস্তর মধ্যে আরো স্বামী দিব তুমি নাই তুমি জ্বলারায় মাত বিচ্ছিন্ন গিয়া তে স্বামী স্ত্রী উভয় ব্যস্ত যাইতেই লাগে দুজন আপনার স্বামী স্ত্রী করা রইতেই গিয়া উভয় নমাজ আপনার পড়া লাগবো আপনার এই আল্লাহ স্বামী স্ত্রী বানাইছেন এই সংসার সুন্দর করে চালাইবার লাগিয়া একে অন্য কি দায়িত্ব আপনার দিছেন মেলুকলর দায়িত্ব কিতা ফাঁস নমাজ পড়া রোজা রাখা দনিলে হজ জকাত করা দেওয়া নাইলে নাই এখন মেলুক যারা তারা বেশি বসে দেখা যায় স্বামী নাফরমানি করুন গড় 10-12 করুন গিয়া নবী আর রাস্তার দিকে আটিয়া দায়িত্বা মেলুকো হল বাত দেখিয়া কইলা তুমি খালি দুজক জ্বলার আমি দেখিলাম রাসূলুল্লাহ কিতার লাগে দুজক জ্বলিয়া আরবে দুই কারণে কিতা ইয়াকফুরুল আসির ইয়াকফুরুল আসির স্বামীর নাফরমানি করো আর বেশ খালি লানত দেওয়ার বাদ মাতো একটা বেটা তার যতমান হোমহুদ জাড়ি আনে রুজুখরি খাওয়ায় কোনোদিন বালা কোনটা আইন তো পারছে না উঠিয়া খরায় গিয়ে বেটা এমন মা বাপে বিয়া দিলে এমন বেটা কোন বালা আনতে পারে না বালা খাওয়াই বালা ফিন দিতে পারে না ও কোথাও খরা করে নালায় তোমরা দুজোখ ডালিব ও শরীয়তের আইনি লগিয়া বেটা যেভাবে থাকে ধনী হইলে ধনী হিসাবে খাওয়াইতো মধ্যম গরিবলে গরিবে বেটে শুক্রিয়া আদায় করতো বেশ তো আরামে পাইবগে হন চিরস্থায়ী মজার জায়গা আরামের জায়গা মাত বিচ্ছুন্নি হ্যাঁ শরীয়তের আইলো তুমি যখন শাদি করছো তখন করার পরে হেদায়ার ফতোয়া 2টা গুলাম খামলা রাখি তাই বেটির লাগে একেবারে বড় করতো
আর না পাইলে একগু দিতা গরবায় করতো, না বলে তুমি বেটির কাজে সাহায্য করতাই, শরীয়তের আইন। নবীজিয়ে গেলে তান বিভিন্ন কাজে সাহায্য করতা। নবীজি ফরমাইন বইস্তু মুআল্লিমা আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারে আল্লাহ উম্মতর শিক্ষক বানাই দিছেন, যে আমি শিক্ষা দিয়ে যাই। আর যে আমার ধনী গরিব হে তার বিবির লাগে দুইটা চাকর দিব, এক এক গড় বেটি 12টা বেটা। আর যেগু আপনার মধ্যম ধনী একগু দিব, বারে ঘরে ঘরে বারে করতো তার বিবির লাগে। আর যেগু নাই গরিব মানুষ রিক্সা চালা রুজু আমরে হে তার বিবির কাজও সাহায্য করতো, আমি আমার বিবির কাজও মামুল চুলাইয়া সাহায্য করি, আর আমি শিক্ষা দিয়ে যাই। আর এই ফর্মুলায় যখন মানুষ চলবো তারা এই করার দরবার আছে নিবা। তুমি মাছ বাজার থেকে আনছ, বেটে নেনারে ঘুমলে তুমি বানাইলা মাছ, কিন্তু চাল কিন্তু ইয়া না অন্ত লাগুন দেও না, এটা সমর ব্যাপার না। শরীয়তের আইন, সুন্নত, ইবাদত, আল্লাহর জিকির। আল্লাহর যে নবীজির একজন সাহাবি রাত্রে বাগানের চৌকিদারি করতা, দিনও বাড়িতে ইতা তান বিবিয়ে কিতা রোজা রাখতা, নফল রোজা তাই বাঙালি তা স্বামী সম্পর্কে আপনার রোজা থাকে না। তো এই সাহাবিয়া নারীকে বিচার দিলা নবীজির কাছে, রাসূলুল্লাহ আমার স্বামী তো আমার রোজাটা বাঙাই দেন, বলে খাইল তোমার স্বামী লইয়া আইও, দুজনের সামনে বিচার হইব। পরদিনে এই সাহাবিয়া তান স্বামী লইয়া আইছে। আমার ভাই নবীজি ফরমাইলা কিতা রে বা তোমার স্ত্রীর রোজা বাঙ্গাইলা কেনে? রাসূলুল্লাহ আমি নজওয়ান মানুষ, বাগানের চৌকিদারি করি, আমার বিবির প্রয়োজন পড়ে বাড়িতে হওয়ার বাদে। ও নবীজি ফরমাইছেন স্বামীর বিনা পারমিশনে নফল কোনো নমাজ, নফল কোনো রোজা, নফল জিকির কোনটা কিছু চলবে না। না স্বামীর পারমিশন হইলে ফারো, আর বাড়িতে থাকলে না ফারো। আর নাহলে ফরজ নমাজ মাকাদা ওয়াজিব ওটা আদায় করবার, আর নফলি আবাদত যাইবা না স্বামীর খেদমত। কেয়ামত হতে আল্লাহ আইন বানাই দিয়েছে, কেয়ামত পর্যন্ত তো আইন বনে গেছে। এইটা স্বামীর খেদমতটা আপনার স্বামীর পাওয়ার চলে বেহেশত, স্বামীর রাজ্য চলতো। একটা নারীয়ে এবাদ করে খাড়া লাই সারাই বেটা নারাজ, তাই আল্লাহ আল্লাহ খানে উপরে মানে উঠতো না, স্বামী নারাজ। এত দাম দিয়েছেন স্বামীরে, আল্লাহ সম্মান দিয়েছেন, কিন্তু এই স্বামী তার জীবর ব্যাপার তার বিয়ে হয় না। এই উঠ গিয়া ফজর নামাজটা পড়, ফজর নামাজটা পড়ায় নি গিয়া, পড়ায় না গিয়া। বেটারও নাই বেটিরও নাই, দুগুড়ে লাগিলা দরবার, আর এক লগে দিলা 3 তালাক। দেওয়ার পরে বাদে খুঁজলে কোনোখানে বিনা হিলা হয়ে গিয়া আপনার তুমি মিয়া সাহেব ওখানে যাও গিয়া, তুই আনো গিয়া। তো মিয়া সাহেব দিলা ফতোয়া, মাত বুঝছুনি 3 তালাক বেশি ছাড়া হয়ে যায় গিয়া। মিয়া সাহেব দুজক তুমিও দুজকি, বুঝছুনি আপনার যাই হোক গিয়া। তে আপনার সবাই নমাজ পড়িতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর লইয়া বইছেন, আপনার সাহাবা কেরাম লইয়া উঠে সজদা করছে। সাহাবা কেরাম বলেন রাসূলুল্লাহ তারা পৌঁছেছেন সজদা উঠে, আমরা বেশি ওখানে আপনার সজদা করতাম। বলে না, আল্লাহর কাছে সজদা করে আদেশ থাকতো তাহলে স্ত্রী আপনার স্বামীরে সজদা করতো, মানে বিচ্ছিন্নি। এইভাবে আপনার স্বামীর তাজ বইতো, আর বিবিরও আপনার মায়া করতো। আল্লাহ বেঠারে 2 বেটির আকল দিছ, এক বেটার আকল দে ফারি আদা দি করিয়া 2 বেটিরে দিছ। শরীয়তের আইন 2 বেটিয়ে এক বাই বাই, তার এক বেটা এক বাই, ও সাক্ষী, তার সাক্ষী কমপ্লিট, এবারে সাক্ষী হয় না। এখন আমি বুঝাই দিয়ে যাই, আর যখন এক বেটার আদা দিয়ে আকল পাইছে, তখন বেটির আদা আকল একে ভুল করব, ভুল করবো দেখুন মারো ফিটো খানে, মূলও তুমি ভুল করবো, এগুলো মারোখানে ফিটো খানে, এগুলো বুঝেই চাই। বেটিরে মারিও না, ফিটিও না, এগুলো বুঝাও। তো তুমি কমালা, তুমি যখন মারলে বেটে তুমি তো আদা খোলা বেটি দেখানো হয়ে গেল গিয়া, তুমি আরো বেটি দেখানো হয়ে গেল গিয়া। কারণ তাই তো আদা হল, তুমি আরো বড় আদা লইলে, তুমি 3 ভাই আখ লইলে গিয়া। মা দুচ্ছুন্নি বেটি তোরে মারিও না, মায়া দি বুঝাইও। যদি প্রয়োজন পড়ে হালকা ফাতরা মায়ের কিরা যা হরতার মুই তো মারি নানি, আমরা মরি নানি, খুব ঠান্ডায় তোমার থাওয়াইলাম, কিন্তু আসতে বাড়ি কিনা বই গিয়া কুদাম দেখানো দিলা। ওইটা কুদাম বাদাম করিও, আথ নষ্ট করিও না, ভাঙ্গিও না। আমার না বেটা আইসি এদিন তবিও নাত আনে বেটি আইছে, তাই খোফালো জখম বলে কিতা হয়েছে গো, বলে হইও না, তাই তো আমার কুড়াল দিছে, তোমার দিছিলাম বুঝলে খেনে বাদে যে বেটা দিকে এলাম কিতারে বলে মিয়া সাহেব কন্ট্রোভার্সা ক্ষমতা নাই গিয়া, আর ফার্সি না জারিতে আমি সেদ মারছি গিয়া। সময়গাটা যে আমার সিলাই দিবাইছি গিয়া, মাত বুঝছেননি হিরা জাভেদ বেটি হল আসেন গিয়া। যাই হোক গিয়া, যে ভাই মুসলমান হল শরীয়তে কিতা হয়েছে,
এই পন্থাটা। আমরা মূল আমরা ভুল করিলে কিতা ভুল করি, যখন আমরা বিয়া বাড়ির যাই তখন আমরা বিয়া পড়াইলাম, লগে নিলাম মোবাইল নানি প্রত্যেক আমরা ফটো উঠাই। বিয়াটা কিতা জানেননি? নবীজি ফরমান কিয়ামতের মাঠের মধ্যে যে শাদি করে নবীজির সুন্নত আদায় করবার নিয়তে আল্লাহ তারা বাসায় একটা টুপি দিবা। একটা ছেলে রানা হইব কিয়ামতের মাঠ, বেগু খিতারে অত সুন্দর বাসায় টুপি দিবা, আজি ফর্সা হয়ে গেছে গিয়া বলে ও ব্যক্তি যে নবীজির সুন্নত আদায় করবার নিয়তে তে শাদি করছিল। হোকা সুবহানাল্লাহ। কোনো আমল না তো কোনটা না, খালি কবুল পড়িছে গিয়া বেটা বেটে তো পড়িছ নবীজির সুন্নত বিয়া শাদি ও গু আদায় লাগিয়া ও ইবাদতের পরিবর্তে ও জিকির ও খামর পরিবর্তে আল্লাহ বাসায় টুপি রাখিবি। এত সম্মান। শয়তান ব্যস্ত বাড়িয়েছে, আইয়া কইছে তোমার আদমারিয়া খালো আমি ব্যস্ত যে বাড়তাম না, আমি যখন আইছি ব্যস্ত কিয়া। হে কইছে এই মোবাইলটা লস না, যা মাল গাছে কত সুন্দর মারাস মাইলটা তুলল, মারছিনি মোবাইল, হে ফটো বানাস না, রাখাস না ঘরে তুলিয়া। কিতা করছে? সিঁড়ি কোনে ফসাইছে, তোমার আজাইছি নিয়া ব্যস্ত বাঘের দুজনে ফসাইছে। আল্লাহ নবী সাল্লাম গেছইন বাড়ির মধ্যে গিয়া তান দরজার সামনে উবাই দিছুন, গড় ঢুকইন না। আর দিকে শোনাছিল আল্লাহ আপনার গড় আইন না বলে না, এই তো কিতা লাগাই ধরো ছোটো মোটো ফটোর মধ্যে সরু সরু ফটো যে বার করি ফালাও আমি গড় ঢুকিমু। নবী হলো তসিরার গড় হামাইন না। আর সিদ্দিকে হরাই ফেলাইছে, নবীজি ঢুকিছইন। ও মাসলা বুঝি যাও, যার আর গড় তসির তাকবো ফটো তাকবো বহুত মারি ঈদের দিনও আপনার খুশির মাঝে আপনার লাগাইলেন নেনাই তোর ফটো যেটা মইতো লাগানি রহমতের পড়ি আর ঢুকবে না, নামাজ কবুল হবে না। নবী আইতে না রহমত হইতে পারো না, আইতা না। ওই যেন আপনার যে ফটো মারলো তখন ওই যে বাসায় টুই পাইতো কিয়ামতের মাঠে গুড় শেষ, তার কাম শেষ হয়ে গেছে আপনার। যে যারা যাইবা এত ইবাদতের মধ্যে যাই শরীর কইটা সবার শরীর কইটা আপনার মোবাইল মারবার দিবা না, এটা ফটো উঠাইবা না, গড় আপনার রাখবা না গিয়া, এটা বিয়া একটা ইবাদত। যারা খানি করে খাইবা খাওয়াইতা এটা সব, কিন্তু আমরা বেহাত ভুল করি, মাগনা খানি ভাইয়া অতও খাই অতটুকু আপনার ফালাই, অতও খাই অতটুকু ফালাই, এটা আপনার গুনাহ কবিরা সগিরা ইসরাফ। কিয়ামতের মধ্যে আল্লাহ প্রশ্ন করবো ফালাই দেখানে ফকিরি তোমরা বিক্রি চকুলে তুমি খানে ফালাই দে আপনার মাত বিচ্ছিন্নি ফালাই না, যতক্ষণ খাও অতক্ষণ ফারো অতক্ষণ লইও গিয়া। পেট ভরি খাওয়া 3 ফেটি সুন্নত, 3 ফেট খাওয়া, 1 ফেট পানি 1 ফেট খালি আর 1 ফেট আপনার বাদ সুন্নত। পেট ভরি খাওয়াইলে মুবা, বেশ খাওয়া হারাম। লড়ে লড়ে খালি দেরা লড়ে লড়ে হারাম হইছ, এটা করবা না। আপনার বাতও বইতে সময় কয়েকটা সুন্নত আছে, আপনার বাত হইবার সময় ডাইন ভাত তুলো বাবা বেশি ভাই একটা সুন্নত। আপনার আথান দইবা দোয়া দোয়া স্বামীর ভত্তা গসলিয়াতে না কাবলাও বাদাও, আগে দোয়া সুন্নত বাদে দোয়া সুন্নত, দোয়া এক হাত না ওগু নামামলকে উঠিব, ও সবটা বোয়া খানে উঠিব। আপনার বিসমিল্লাহির রহমানির রহিম ফুটে বাটার খাওয়া। নবীজি সাহাবা কেরাম লিয়ে ভাত খাইতিয়া আখতা, নবীজি মুস্কুরে আসিয়া সাহাবির দিকে চাইয়া ভাত খাওয়ার পরে সাহাবি ফোনে রাসূলুল্লাহ আপনি 80 টাকা আমার বাস চাইয়া, তুমি বিসমিল্লাহ পড়িছ নাবা, শয়তানে তোমার লগে খার, যে বিসমিল্লাহ পড়িছ শয়তান হাত হরাই দিছে। দেখা যায় বিসমিল্লাহ পড়িলে শয়তান হরি যায়, শরীর কয় না, আর বিসমিল্লাহ পড়িলে না আপনার শয়তান আইয়। একজন মানুষ কাফির আইছে, মুসলমান হইতো, নবীজি সাহাবা কেরামে দিয়েছেন চাও খানে খাওয়াইও। বিয়ালে বেটায় 60টা ছাগলের দুধ খাইছে, 1 2 না 7 গুড় বিয়ান হয়েছে। নবীনকে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী ফরমায় কলিমাতে পড়ে দিয়েছে মুসলমান, যা তার খানি দাও। 1 ছাগলের দুধ ছাড়া আর তো খাইতে পারছে না, খালি 1 ছাগলের দুধ। নবীজি ফরমায় সাহাবা কেরামে রাসূলুল্লাহ খাইলেছে 60টা ছাগলের দুধ, আজ তো 1 গুড় বেশি আর পারেন না। কইলা খাইল যে কাফির আসলো, ইগুর লগে জিন্নার শয়তান আল্লাহ কাফির হল হতা খাইতা হের শরীর। আজ ইমানের বরকতে কলিমার বরকতে ও 1 ছাগলের দুধ খাইছে, আর আপনার খাইতে পারতো না। হোক সুবহানাল্লাহ।
তো মুসলমানের যে মুসলমানই একটা নিয়ামত, এটা মধ্যে বরকতের খামার মধ্যে থাকে, সময়ের মধ্যে আপনার বেশ হয়ে যায় গিয়া। তো মাত বুঝছেন নি? তো 2 নম্বর তো বিসমিল্লাহ খাই আপনার খাইতা, 3 পা ফেট আপনার, 1 পা বাঘ ফানি, 1 পা খাইতে, 1 পা খালি। আর খিতা করতা তালটা আপনার ষাটিয়া খাইতা, ফুসিয়া। আল্লামা স্বামীর মধ্যে লেখে স্বামী মান আকালা মিন কাসাতিন সুম্মা লা ইয়াসাহা তাকুলাল কাসাতু আতাকালা মিনান নার কামা আতাকানি মিনাশ শাইতান। যে বেটার তালটা ফুসিয়া খায়, কোনো অংশ থাকে না, এই তালে দোয়া করে আল্লাহ যে আমার শয়তান তাকে বাঁচাইছে, তুই তারা দুজোর আগুন তাকে বাঁচাই, সৌকা সুবহানাল্লাহ। এই কারণে আমি যেন দাওয়াত যাই, আমি মাটির হানকি তুকাই। মাটির হানকি যে করে থাকে ফরিদটা মুলাকাত করেন। মাটির হানকি তো হওয়া যায় না, তো ওই যে চীনা মাটির প্লেট, ইটাও মাটি, এটা ফুসিয়া খাওয়া যায়, কোনো অংশ থাকে না। ফুটানি আর বড় মানুষ হিসাবে ইকু তুকাই না, নবীজির সুন্নত আদায় করবার নিয়তে আমি তুকাই। নবীজি ফরমাইন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আমার সুন্নত মিটি যাইব, যখন এগুলি কিনতে বুটে যে ধরব, হে 100 শহীদের সব পাইব, সুবহানাল্লাহ। ও কারণে আমি কোনো দাওয়াতে গেলে আমার ফর্মুলা নবীজি সুন্নত মতো দাওয়াত খাওয়া আমি খাইম না, তার বাড়িতে আমি ঘুরিয়ে আইমু, আমি কোনো দাওয়াত খাই না। কারণ আমার হো নিয়ত মানে শাড়িতে নাম ইয়ার সব পাইতাম, বড় মাসের ফুটানি হিসাবে তো কবির হিসাবে নয়। ও তুমি তাই যদি বোয়াটা নবীজি সুন্নতে বয় সব পাই সুন্নতর, 8টা তো দোকান সুন্নতর সব, 3 কোটি সুন্নত, আঙ্গুল সুইয়া খাইছে সুন্নত, তাহলে বুঝতে আসো এক বাদ খাওয়াই তো কতটা আবাদত খুঁজছেন আপনার, ইমান দুটো কিলে দিত বা আপনার আইটি যে বইতে আবাদত, আইটি যে বইতে আপনার সব। যে ভাই মুসলমান হল, আমরা মুসলমান কিট্টি মুটি আপনার ধরতাম। আর একটা মাথায় মুখ ইয়ার ও বানাইতে ইয়াদ রাখবা, যেটা স্বামীর পাওয়ার তলে বেহেশ, বলে মা বাবার পাওয়ার তলে বেহেশ। আল্লাহ কিতাব কোরআনের মধ্যে দুঃখ লাগে, ও কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কই আদম নবীর জমানার থেকে এখন পর্যন্ত, আদম নবীর জমানার থেকে এখন পর্যন্ত, এখন পর্যন্ত আমার এক আইন, আল্লাহ ছাড়া কারোর ইবাদত নাই। আর 2 নম্বর হলে আর মা বাপ। দেখো আল্লাহ 2 নম্বর কইছে, আল্লাহর পরেও মা বাপ। একজন সাহাবী নবীজির, তার নাম আলকামা। এই আলকামার বিবিয়ে আর তার মায় কোনো সময় খোঁচা খাটাখাটি, বাদ মাঝে দরবারিতা কোনটা না, খোঁচা বার্তার মধ্যে বেশ সময় তুরাতুরি। আলকামা বিচার করতা, বিচারের মধ্যে তার মার মাছে তুরা তোলে রাইতা, তার বি মা তুরা উপরে বেশ বেশ কম তার সামান্য। আলকামার যখন মোটর টাইম এইলো, কলিমা মুখে দিয়া না, বেশটি সাবি তো বেশটি নাই নবীজির, কিন্তু কলিমা আয় না। নবীজির রাসূলুল্লাহ সাহাবা কেরামে আপনার আলকামার তো মুখে দিয়ে কলিমা আয় না। ও বুঝে খিতা হয়েছে, বুঝে খুব ভালো আমল, তার সব মতে ঠিক, খালি একটা মাছ জানা যে তান মা তান বলে তোরা নারাজ। ও নবীজি আইসুন, আইয়া ফরমাইছুন আলকামার মা তুমি তোমার পরে রাজি হয়ে যাও, আমি তো আলকামারে জ্বালাই দিতাম। রাসূলুল্লাহ আমার পরে কিলা জ্বালাই দিবে, আমি জীবিত থাকতে বলে নাকি দুজনে জ্বলি তো তুমি নারাজ হইলে গিয়ে আমি জ্বালাই দিতাম, বিষয় কিতা হসাইন। ও তাই নইলে আলকামার মা বলে আমার ফুয়ার বলবো যে তুই মা তো বেশ সময় থাকে, একটা থাকে না নি খটা হাঁটাহাঁটি, যে তাই আমার ফুয়া বিচার করতা, তার বিবির মাঠটা থোড়া বালা ভাইতা আমার মাঠ থেকে, ও আমার দিলটা নারাজ, তুমি রাজি হয়ে যাও গা, নাহলে আমি তো জ্বালাই দিতাম। বলে আমি রাজি হয়ে গা, ও কলিমা দেও, ও লোক কলিমা দিয়েছেন আপনার খিতা হয়েছে মতো গেছে গিয়া। ও ইয়াদ রাখবা এই মশলাটা, যে নবীজি টাকা সত্ত্বেও সাবির কলিমে দিয়া মুখে দিয়ে কলিমা আইছে, মা বাপ নারাজ। যে মা এক দরজা বাপ এক দরজা, যেটা গরম মানুষ ঢুকিতে পারে না, দুয়ার বন্ধ থাকলে বলে মা নারাজ ঢুকতে পারত না, বেল উঠিব মা বাবা নারাজ, 2 দরজা বেশ দরজা খোলা, বিকালে যে 2জন রাজি 2টা খোলা, একজন রাজি একজন নারাজ, একটা খোলা একটা বন্ধ, বিকালে যে একজন রাজি একটা নারাজ, একটা বন্ধ একটা খোলা, মাত বিচ্ছিন্ন গিয়া মা বাপ বেশ দরজা। তো আল্লাহ ফরমাইছেন ও কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাবার সেবা।
ইম্মা ইয়াগুলুন ইন্নাকা লাকিবার আযমা কিলাম ওয়ালা তাকুলু উফু ওয়ালা তানহারহুমা। দুজন বুড়া হইবা, দুজন থাকি একজন। মানুষ বুড়া হইলে, বয়স বেশ হইলে মানুষের মিজাজ করা হয়। তে মার বাবর মাত শুনিয়া উফ শব্দ হইতে না, মারা গালা দূরের মাত উফ শব্দ ব্যবহার হইতে না। উফ মানে কই নাই বুঝছে না বা মাতিও না বা গুনাহ কবিরা, এটা আমার হইতে পারতে না গিয়া। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কারীমা মানে ভদ্র নম্র হিসাবে মাত মাতিতায়। যেইলা তুমি যখন ছোট আসলা তোমার মাত ফুটিত, তখন মা বেকারি তোমার মাথাইতা সুন্দর লাগ তোমার মাতটা, না খাও না খাও না, আল্লাহ খাও রসুল খাও, আল্লাহ খাও রসুল খাও, আল্লাহ খাও, তার মাধ্যমে মজা লাগতো। ওভাবে তোমার বয়স হইয়া বুড়া হয়ে গেছো গিয়া, তোমার মার বয়ে তোমার মাতটা শুনতে হইলা মজা পাইতা, যেইলা তোমার মাত শুনতে তারা মজা পাইতা। যেভাবে আকাশে ফাঁকি ডানা জুলাইয়া আপনার চলে এমনি করিয়া বাড়ি বাড়িয়া, এই সময় তো মহাভারত সামনে এতে যত বড় মোস্তান হও না এখানে আর জোয়ান হও না এখানে নম্বর বদলে যাইতায় মাহফে দেখিয়া মনে হইতা আমার দুধর জাদু, আর এ কথা দিলেও বই হইতো না, খুঁতা খুঁই দিনি কিতানি, এ কথা মনে হইতো না। ও কথা মনে হইতো আমার দুধর জাদু আইটা গিয়া। ও বে আল্লাহ কইটা যেটা অফিজালা জানা হুমা জানা জুল্লামিনার রাহমা অকুর রব্বিরহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তো মরি যাইন গিয়া বা জীবিত আসুন কিতা দোয়া করতা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেভাবে মা অফিস পড়তে আমার মায়া করছুন টান তাই তুমি মায়া খাতানেও টান টানটা ওইরা মায়া খান করিও দোয়াই কেচুন। ও এতে করি মার কোনদিন মানে হাসিয়ার মধ্যে লেগিটা ফাঁসত নমাজ পড়ে মা বলে দোয়া করলে শুক্রিয়া আদায় হোক, কিন্তু হক আদায় না। মাহফর হক আদায় এবার আদায় কোনো বস্তু দিস না বলে ও কাম করলে মাহফর হকটা আদায় হয়ে যায় গিয়া। যদি সে আপনার জো করিলাম মাহফে পেশায় পায়খানা করিলেন বিছানার মধ্যে খাবারের মধ্যে গিয়া আপনি উঠতে পারতেন না, দুইয়া পাক সাফ করতে গিয়া। ও কথা মনের মধ্যে আইনটা আমি যখন ছোট আসলাম মার কুলো পেশাব করছি, মায়ে তো এটা মারি করছে, মায়ে ভাত খাই বেটিয়ে ভাত খাইটিয়া ও ভাত থইয়া থাল ওখান দিয়া নেনারে দোয়াইছই, দোয়াইয়া আনিয়া কুলো লই আবার ভাত খাইছই। এটা মানে ভালাইছই নি গাদ্দা হারাই দিবা না, আমার জাদু, আমার যদুর জাদু। ও তা কইয়া আপনার মায় আবার ভাত খাই ভাত থইয়া গেছুন গিয়া। তুমি সেইভাবে যখন পেশাব পাখানের মায় বড় যেন গিয়া তুই পাক সাফ করতা আর হইতা আয় আল্লাহ ইয়ার আমার মা বেজে পাকস্তান তার পাকস্তান আমার সব খান দিও, ব্যস্তর দরজা খোলা গিয়েও মরা মরে ব্যস্ত আপনার হামাই দিতে গিয়া উফরি হইতে পারতা না গিয়া। আমরা কিন্তু সব এর বিপরীত চলি যা আর সারা যত হয়েছি আমি 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 আপনারা যাওয়ার চিন্তা করি মেসেজ হয়েছি না, আমরা কোরআন হদিদের মোতাবেক কতটুকু আসি আপনারা আমরা কারণে দুনিয়াইতে আছে হিন্দু মানুষ লাগে, আমরা খামে হিন্দু মানুষে খাইয়া যার গিয়া। আমরা মুসলমান নি, আমরা মুসলমান নাই তো আমরা মুসলমান ওইলে গিয়া। হ্যাঁ আমরা এই গজবটা আপনার আইল না, এই যে বারবার আর আল্লাহ নবীজি ফরমাইছেন মানুষ যখন মুসলমান থেকে হরিব গাতে ডালিম বাদশা আল্লাহ বাড়াই দিব ও তার খুটলা দিবার লাগিয়া, ডালিম বাদশা বাড়াইব তার খুটলা দিবার লাগিয়া। আমরা কিতাব শরীয়তের নবীজির আল্লাহর করে কোনটা তো করি না, সব আমার বিরোধী। ও রোজা মাস আর হ্যাঁ দেখো না লাইন দর্শন গিয়া আপনার নরগাঁয় নকলের গিয়া, হ্যাঁ বারে গিয়া রোজা নাই। একটা রোজা ছাড়িলে জানি বুঝি 60টা ধরতো 59টা উড়ে ফাটছে না হইছে না, আবার 60টা উড়ে দিকে বেকার বেকার। আপনার ইফতারের টাইম লাইছে না, বের আজান হবো অন্য করে মাসলা জানি যে কোয়া যখন আপনার বেল ফড়ে গিয়া তখন ওই ইফতারত হবে আরম্ভ হয়েছে। তাহতাবির ফতোয়া আসমানত তেরা বিড উইয়া উঠার আগ পর্যন্ত রোজার মুস্তাহাবক থাকে, কিতা কই যখন চাই আসমানত তেরা বিড উইয়া উঠার আগ পর্যন্ত রোজার মুস্তাহাবক থাকে। বেল ফরছে হবে তো ফরলো আরম্ভ হইল, ওরা তার এখন 5 মিনিট যাক না হো চাটো লেখা আছে কোন সময় এশারত লাগে, উড়া ছাড়া এখানে 1 সেকেন্ড আগে যদি আপনার কিতা করো খাইলা রোজা বরবাদ।
আমি আমার ফর্মুলা তো আমি কোনোদিন আজান লগে আমি খাই না। আজান শেষ হইব এর মধ্যে আমি শুধু পানি দিয়ে ইফতার করি। আমি আমার ফর্মুলা 3 টাইম আমার সারা জীবন ভাত খাই, আর কোনটা খাই না। 3 টাইম ভাত খাই মার সাথে আইতে আর গিয়া আর এসার সময় শেষ। পানি দিয়ে ইফতার করি নামাজ পড়ি বাড়িতে আপনার ভাত খাই মৌ শেষ গিয়া। আজান বাদে আজান লগে খাই না আমি। মাছ বুঝছেন নি তে আজান আর মেসাব টাইম ওই না দিলা সময় তো ওই আছে। হিমুদর জিম্মেদারি তুমি নি, হিমুদর খাদিম তুমি নি, তুমি নি হে তারও জবাব দিব না। বুঝে ফরমাইন যে ইমাম আর খাদিম এরা ওরে দায়িত্ব হইল। খাদিমে যে বেটাইমে আইন দিলাইন আজান দিলাইন তাহলে তাই রোজা বলি দেওয়া লাগবো। এরা খাদিমের কুদাইও না, খাদিমের কুদায় না। 5 মিনিট যাইতে দাও ও কবে আমার ফুলকটা হোক না কিতা হয়েছে মুখরি হয়নি হারাম হয়নি না যায়নি কামি রইল গিয়া আপনার ইফতার ডাকর ডাকা ধৈর্য দর্শ রোজার মকুলিয়তর লাগিয়া পুরা তারা কিতাবার অস্থায়ী কিতাবার হিমদের মধ্যে আজান হুজা দিবা না। চারো দেখিয়া কমসম 5 মিনিট রোজা মাস অপেক্ষা করো, রোজা মাস 5 মিনিট অপেক্ষা করবা। এর বাদে নমাজ পড়ি আপনারা খাইবা। এটা আপনার মন কিতা আর্থা আমার আমল হইটা গিয়া যাই হোক গিয়া মাত বিচ্ছুন্নি আরো মাল্লা হয়ে দিয়ে আর রমজান মাস আচ্ছা সে যাই হোক যাই মুসলমান হল যে মা বাপর সেবা করবা, হারাম কখনো খাইবা না, হালাল খাইবা, নমাজ পড়িবা আর কিতা করবা। আরো মশলা হয়ে দিয়ে আর আমরা বেড়াতে গাইছে হয়ে যাই তো বেশি হয়েছে আমরা দরবার চলে গিয়া জমিন জায়গা লইয়া আইল টাইট লইয়া আর পথ লইয়া গিয়া না নিয়া দেখো একটা মাল্লা হইয়া দিয়ে আর একটা বেটা আটিয়া যার ফটোর মধ্যে একটা গোসা ফালাইল খাটা গোসা নাই আমরা খাটা হয়ে গেলে হরাই ফলাইছে বেটা মারা গেছে। কেয়ামতের মাঠের মধ্যে আল্লাহ ফেরেশতারা কইলা দেখো নামা আমল তোকে কোনো নেকি নাই